परवरदिगार देखे रस्ता सरकार का, रस्ता सरकार का, रस्ता सरकार का। আপনারাও একটু হাত তুলবেন ভাইজান, দয়ার করে আমার নামে নয় আল্লাহ তার রাসূলের নামে যত হাত তুলবেন অতটাই আনন্দ পাবো। परवरदिगार देखे রাস্তা সরকার কা। হ্যাঁ, এবার হলো। আর একটা হাত তুলে দেন। একটা হাতে যদি সুবহানাল্লাহ দেখাতে পারবেন, এক হাত খালি যাবে কেন? দুই হাত ধরে আমরা জান্নাতে সুবহানাল্লাহর খেজুরের বাগান নিয়ে যাব। যেই মশলা দিয়ে দি একটা ব্যক্তির কেউ চুপ থাকে না, চাদরের ভিতরে হলো তখন হাত বের করে দেয়, আরে দুটো গাছ পাবো, বলে না বলে না, নেকি পাবো, ভরে যাবে, জান্নাত চলে যাব। দুটো হাতও মানুষ ছেড়ে দেয়, বলে না বলে না, খুশি হয়। শুনেন কেন? আল্লাহর নবী জান্নাতে যাবার হাজারো রকম রাস্তা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे परवरदिगार देखे रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का। रूहुल अमीन चूमे अरे तलवा सरकार का। জিবরিল আলাইহিস সালামের মন ফেরেশতা আমার নবী পাকের পাক কদমে চুমু খায়, আর চুমু খেয়ে আমার নবীর ঘুমখানা ভাঙায়, আর ভাঙিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চায়। আমার নবী কোনোদিন খাইজ করেননি, আমি তুমি যেমন খাইজ করি, আল্লাহ একবার দেখতুম তুমি দেখতে কেমন, বলি না বলিনি? আল্লাহ একবার দেখাবেনি, ইয়া রাসূলুল্লাহ একবার দেখতুম তোমার সুন্দর চাঁদ মুখখানা কেমন, মনে খাইশ করি না আমরা, বলি না বলি না? দরুদ কিসের জন্য পড়ি? নবীকে দেখার জন্য পড়ি, বলো সুবহানাল্লাহ, হ্যাঁ না? নামাজের মধ্যেও পড়ি, বাইরেতেও পড়ি, মাকানে দোকানে ঘাটে মাঠে সব জায়গায় পড়ি। কিসের জন্য? কোন মুহূর্তে আমার নবীর নূর আমার কাছে এসে যাবে আর আমরা ওনার দিদার করতে পাবো, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আশিকের রসুল আমার আপনার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলা হয়, বলুন সুবহানাল্লাহ। বলবেন কি করে? হুজুর, হুজুর দাদা হুজুর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ফখরে কওম ও মিল্লাত, হুজুর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। কোথায় ওয়াজ করছেন? বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। ওয়াজ চলছে, 5 মিনিট ছাড়া ছাড়া দাদা হুজুর দাঁড়িয়ে উঠে পড়তেছেন, আর দাঁড়িয়ে উঠে বলছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। 5 মিনিট পরে একবার করে কিয়াম বলল, আবার হুজুর বসে পড়েন, আবার বক্তব্য চলো আরম্ভ হয়ে যায়। আবার বক্তব্য আরম্ভ হয়ে যাবার পর ঠিক 5-10 মিনিট আবার যায়, আবার দাদা হুজুর দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। এমনি বাংলাদেশের মানুষ একটু ছিটিয়াল হয়, হয় না? হয় না? হ্যাঁ, খুব টেড়া হয়, খুব বাঁকা হয়, নাহলে যেন জুতো কাটারি বটি লাঠি ঝেঁটা কুতো সব নিয়ে উঠে পড়ে, পড়ে না? পড়ে না? আলিমদের কদর তারা বুঝে না, যার কারণে এইরকম করে। কিন্তু আমাদের পশ্চিম বাংলার মানুষ এইরকম বেয়াদব নাই, বলো সুবহানাল্লাহ। এরা আলিমদের কদর বুঝে। কেন? এইরকম আল্লাহর ওলির ছাওয়ায় আমরা বাস করছি, বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই
হুজুর 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া এইরকম দাঁড়িয়ে যায়, আবার বলে ইয়া নবী সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল, হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে? আরে 5 মিনিট আপনি 10 মিনিট ওয়াজ করেন, আবার আপনি দাঁড়িয়ে যান, আবার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। একবার যতটা পড়ার হয় পড়ে নেন, বারবার কেন দাঁড়াতে হবে? আল্লাহর ওলি দর্শকদের কথা শুনে তিনি কেঁদে গেলেন, কেঁদে কেঁদে বলেন, ও পাগলেরা, ও দিওয়ানেরা, দাদা হুজুরের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোনো অন্যায় নাই, আমার কোনো ভুল নাই, আমার কোনো অন্যায় নাই। আমি কেন 5 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাব? আমি কেন 10 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাই তোমরা জানো? বলে না না না, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আল্লাহর নবীর নাম জবানে উচ্চারণ করি, আমার রাসূলুল্লাহ তখন মাজলিসের বুকে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলো। আমার রসুল যদি সে মজলিসে দাঁড়িয়ে যায় আর আবু বকর সিদ্দিক বসে থাকবো, এটা তো সম্ভব নয়। তার মানেটা কি হলো? যে আশিক যেখানে ইচ্ছা যাবে তার প্রেমিকের ছবি উত্তরণ করে দেখতে পারবে, ঠিক না বেটি? হ্যাঁ, তা আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককে প্রেমিক বানতে হবে আল্লাহ। ও চাচা, ও চাচা, ও বাজি, 5 মিনিট, বেশি টাইম লব না বাবা, ছেড়ে দেবো। আর যদি খুব জোরে যদি পেয়ে থাকে তাহলে যান, অসুবিধা নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন 12:10 বাজে, চালাবো একটু ওয়াজ চলবে, আর একটু শুনবেন? আরে হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, সবাই শুনবে বলতেছে। বলবো? আচ্ছা 12:30 পর্যন্ত হোক ইনশাআল্লাহ, নাকি 1টা পর্যন্ত? কটা? আচ্ছা উনি ওনার কম, আচ্ছা 12:30 আগেই বলতেছে। আচ্ছা ঠিক আছে, না না সকলেরই, না না না, কেন দু রাতের প্রোগ্রাম না, ফিরে কালকে এরা সবাই জাগবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটুখানি সংস্কৃত টাচ দিয়ে যাই, একটুখানি ভোজপুরিও টাচ দিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়ে গেল, আল্লাহর নবীর পয়দাই যখন হয়ে গেল, আমার নবী যখন দুনিয়ার চাঁদ মুখখানা দেখিয়ে দিল, সারা দুনিয়াতে নয়, জমিন থেকে না আসমান পর্যন্ত সারা কায়নাত খুশিতে আনন্দতে ঝুমে উঠেছে। কেন? আমার দয়ার নবী, কালী কামলি ওয়ালা নবী, আকাই নবী, মুজাম্মিল ওয়ালা নবী, ইয়াসিন ওয়ালা নবী, তাহা ওয়ালা নবী, আলিফ লাম মিম সাদ নবী, আলিফ লাম রা নবী, আলিফ লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গিয়েছেন। সারা জগৎ আনন্দ করে, সারা জগৎ খুশি মানাই, অথচ আল্লাহ পাক বলেছেন, এ ফেরেশতা, আজকে আমার নবীর জন্ম হবে, আজকে আমার হাবিবের জন্ম হবে। ফেরেশতা গোটা কায়নাত সাজাও। একটা পণ্ডিত যার নাম হলো রামনাথ, মহান পণ্ডিত, তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবের নাম বলে দিয়ে যায়, আপনারা কাল সকালবেলা পড়ে নেবেন। যখন আল্লাহর নবীর জন্ম হলো, তার একটা কিতাবের মধ্যে পড়েছিল একটা মন্ত্র আছে বাবা, ওই মন্ত্রটা আমি আপনাকে পড়ে দিয়ে শোনাই। যখন আমিনার কোলে আল্লাহর নবীর জন্ম হলো, দেখতে এত সুন্দর হবেই, এত সুন্দর চেহারাওয়ালা হবেই, একবার যে ব্যক্তি ওই সুন্দর চেহারাটাকে দেখবে, সেই ব্যক্তি তার উপরে ফিদা হয়ে যাবে, আর তার উপরে গর্দন কাটাবার জন্য রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সেই পণ্ডিত বলছে, কুরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হলো ঋগ্বেদ। কি নাম হলো?
ঋগ্বেদ তার অধ্যায় মন্ত্র 16 তার মধ্যে পরিষ্কার করে লেখা আছে কি একটা মন্ত্র যে শুনেন আপনারা আল্লাহর নবীর জন্য বলতে শুনেন কি বলছে কৃষ্ণা অবতারো নিয়তম প্রীতম বলতম সুয়ানম সুয়ানম জগতম জগতম জগত মহা सुखम महा बलोतम महा यदा यदा ही धर्मस्य ही प्रणाम मस्तक सकल प्रजा जन्म मानेटा की हबे प्रणाम नथ मस्तक सकल प्रजा जन्म এত সুন্দর চেহারা হবে এত আলা চেহারা হবে মস্তক সকল প্রজা জন্ম সুন্দর চেহারা वालाর জন্ম হবে প্রজা জন্ম ও দীন বন্ধু দয়ানিধে অভিনন্দনম 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 সেই ব্যক্তিকে একবার যে দেখবে আনন্দ আনন্দতে মেতে যাবে আর কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না কিন্তু আমাদের হিন্দু ভাইরা এই মন্ত্রটাকে পড়ে না আর বলে না আমি কোন হিন্দুকে খারাপ বলি না আর আমরা কোনোদিন কোনো জাতপাত করি নাই আমরা হিন্দুকে বলি আমার ভাই তোমরাও আমার ভাই সবাই আমার ভাই কেন আমার আল্লাহ আমার রাসূলকে কাফির হলো তার জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলি আমার নবী সারা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বলেন না ভারতবর্ষে একটা পণ্ডিত এক জায়গায় আগুনের পুজো করতেছে কিসের পুজো আগুন পূজা করে না করে না করে না তারা আগুনকে পূজা করে কিসের জন্য পূজা করে কে এই আগুন আমরা যখন মারা যাব আগুন না আমাদেরকে পোড়ায় আগুন না আমাদেরকে ব্যথা যন্ত্রণা দেয় তা কি বলে পড়ায় কি বলে মন্ত্র পড়ে কি বলে ওম অগ্নিয় পূজতম বলে না ওম অগ্নিয় পূজতম পরজো জ্বলিতম তার মানে আমরা আগুনকে পূজা করি আগুন আমার বন্ধু হয়ে যায় আগুন আমার আপনজন হয়ে যায় गरीब नवाज हिंदुस्तानेर जमीने आमार राजा महाराजा खाजा गरीब नवाज रहमतुल्लाह ताआला अलैहि যখন এই ভারতবর্ষের জমিনে আসলেন কি দেখছেন আগুনকে পূজা করে আর আগুনের পাশে ঘুরে বেড়ায় বলে আশ্চর্যের ধর্ম এরা আগুনকে কেন পূজা করে আর পূজা তো একমাত্র ঈশ্বরের হয় পূজা তো একমাত্র আল্লাহর করা যায় এই আগুন কেন তোমার পূজা হবে এ পণ্ডিত শোনো বলে না 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 যাব না আল্লাহর ওলি এক ধারে বসে আছেন একটা গাছের গোড়ায় ঠেক দিয়ে বসে আছেন লম্বা আলোচনা হয়ে যাবে আমি সংক্ষেপে শুধু বলে দিই যে গাছের গোড়ায় গরিব নওয়াজ ঠেক দিয়ে বসেছিলেন সেই গাছ এখনো জিন্দা আছে বলো সুবহানাল্লাহ আরে জোরে বলো না সুবহানাল্লাহ যারা আজমিরে গিয়েছেন দেখে আসবেন যে যত দূর পর্যন্ত ঠেক দিয়ে বসেছিলেন অত দূর পর্যন্ত গাছের পাতাটা টোটাল মিষ্টি আছে আমিও নিজের খেয়ে দেখে এসেছি বলো সুবহানাল্লাহ কেন মিষ্টি হলো একদিকের পাতা মিষ্টি একদিকের তেতো অথচ নিম গাছের পাতা দু রকম হয় যা হবে একরকমই হবে তা মিষ্টি কি কারণে হলো শুনেন একটুখানি জাস্ট টাচ দিয়ে যাই মিষ্টিটা কেন হলো গরিব নওয়াজ 3 দিন অনাহারে মুখে আছেন খাওয়া দাওয়া হয় না তাদের জ্বলনে বলতে তোমরা এই পানি পান করতে পারবে না এখান থেকে কোনো খাবার খেতে পারবে না দুশমনরা চতুর্দিকে পেহরা আর ফৌজি বসে দিয়েছে পানিও পান করা যাবে না এই আনা সাগর থেকে পানিও লওয়া যাবে না গাও ধোয়া যাবে না এখানে কোনো গাছের ফল ভেঙো খেতে পারবেন না তাহলে 3 দিন অনাহারে মুখে বসে আছে এইরকম বস থেকে এইরকম গাছে ঠেক দিয়ে বসেছিল একটা পাতা আসমান মানে গাছ থেকে পড়ে গিয়ে ঠোঁটের উপরে গেল মঈনুদ্দিন ভাবলেন কোথায় খাবার আছে বোধহয় ওই গরিব নওয়াজ মঈনুদ্দিন ওই পাতাটাকে ঠোঁটে যখন পড়লো ভিতরে নিয়ে গিয়ে চিবিয়ে খায় পাতাটা তেতো লাগলো মঈনুদ্দিন তখন বলেছিলেন আল্লাহ 3 দিন পরেও যদি কোনো আহার আমার গালে পড়েছে ওই পাতাটাও তিতো লাগে
আল্লাহ একবারের জন্য ওই পাতাটাকে মিষ্টি করে দিতে পারলে না। এই কথাটা বলার সাথে সাথে বলে মঈনুদ্দিন রে গাছটাকে লাড়া দাও। লাড়া দেওয়ার সাথে সাথে যত পাতা পড়েছে সব পাতাটাই মিষ্টি হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে না শুনে না শুনে না শুনে না। আলোচনাটা অনেক লম্বা আর অনেক দূরে, অত দূরে যাব না। তা এইদিকে আগুনকে পূজা করছে আর ইনি আমার কালিমার গুণগান গাইতেছে, বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে বলি কলমা শুধু পড়লে হবে না। কেন কি লেখা আছে হাদিসের মধ্যে, পড়েন নেই? ইকরারুম বিলিসানিন তাসদীকুন, দিল থেকে না আগে তাসদীক করো। তার মানেটা কি? এই কালমার গান, কালিমার অর্থ, কালিমার মানে এখানে এই উজালা করার চেষ্টা করো, বলো সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে কালিমার নূর যখন প্রবেশ করে যাবে তুমি তখন আল্লাহর প্রেমিক হয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। কলমা শুধু জুবানে পড়েছো বাবা, এখানটা তোমার এখনো পর্যন্ত কালো হয়ে রয়েছে, ঠিক না মৌলানা সাহেব? বললাম ঠিক বললাম না? এই কালোটাকে সরাও। এই কালোটাকে কি করে সরবে? আল্লাহর জিকির থেকে সরবে, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর জিকির থেকে সরবে। चलिए चलते चलाते टाइम एकदम बिल्कुल आखिरी में आ रहा है और बार बार बोलने के तो भोजपुरी में पढ़ना। आप लोग भोजपुरी में सुनिएगा? अरे हाँ ना, बोलिए। भोजपुरी तो सुनबेन। भोजपुरी तो सुनते गেলে 50টা টাকা করে লাগবে। আচ্ছা টাকাও দেবে না, বুঝলেও দেবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে ভোজপুরি আমি পড়ি নাই, তবুও একবার পড়ে দেখছি ইনশাআল্লাহ তাআলা। যদি ভালো লাগে এটা সবাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। জোরে জোরে 3 বার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহু وعلى آل سيدنا مولانا محمد। ভোজপুরি না, ভোজপুরি ভাষা মানে আমাদের দেশের ভাষায়। শুনেন আমাদের দেশের ভাষা কেমন, আপনাদের শোনার প্রয়োজন আছে। और पढ़े दरूद और सलाम जान रहे चाहे जाए। ये हमारा भाषा है, माने हमारे देश जो भाषा हम लोग यूज करी। पढ़े दरूद और सलाम जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए, जान रहे चाहे जाए। पढ़बे दर्द और सलाम जान रहे चाहे जाए। লোক যতই মানা করবে যে দরুদ পড়ো না, সালাম পড়ো না, কিয়াম পড়ো না, আমরা বেশি বেশি করে ততটাই পড়বো। বলবেন হুজুর কেন? লোক তো মানা করছে। আরে লোক মানা করলে লোকের কথা শুনবো কেন? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে